আদম হইল গাছ, আমার নবী হইল বীজ। দলিল হইল কুনতু নাবিয়াও ও আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, তোদের নবী আমার নবী তখনও নবী ছিল। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বৎসর ছিল ময়ূরের বেশে। আল্লাহু আকবার কর। ময়ূরের আকার, এটা একটা সূরত বাইরে শুনি একটা, খুব খেয়াল করেন। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বৎসর ছিলেন তারকার বেশে। অদিতাম জাত বেবে বলে ফাফি তাফি উম্মতের লাগিয়া এই জগতে আসলেন নবী মানব সুরুতরিয়া, মানব সুরুতরিয়া। নবী তুমি সাল্লাল্লাহু আলা, তুমি কামলিওয়ালা, নূর পিয়ালি নূর তন হয়ে অনুরাগের বিনা বাজিয়ে একসাথে গণ আল্লাহু আকবার। আদম মাটি, আমরা রাতে মাটি। কিসে মাটি? নুতফা থেকে, নাফাক পানি থেকে মার রেহেমটা, রেহেমের মধ্যে একটা টিউব থাকে, টিউবে যায় ঘুরতে 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 রক্তের চাকা হয়। ১২০ দিনে যায় শরীর গঠন হয়। এরপরে রুহু যাইয়া ফিট করলে এবার হাত পাও লাড়ান, বুসি যাইয়া ডাইরেক্ট মার কলিজায় লাগে। এই জন্য মার সম্মান সবার ঊর্ধ্বে। আল্লাহু আকবার কর। মা বাবার সাথে কারো তুলনা হয় না। আজকে সাবজেক্ট এটা না, শুধু খেয়াল করবেন। এখন নবী হলো নূরের জাত, নবীর নুতফা হইছে নূর। এই নবীরে যদি আপনি আমার আপনার মতন বলে সম্বোধন করেন, বুঝতে হবে এটাই বর্তমান শেষ মানে জমানার জাহিল। কথা কোন ঠিক কিনা? এবার আসেন খেয়াল করেন আমার নবীর জন্য বোরাকে কান্দে জিবরাইল কয় বোরাক তুমি কেন কান্দ? কয় নবী গো এই জিবরাইল রে আমি ওই নবীর নাম শুনলাম যার নাম আসমানে আহমদ, জমিনে মোহাম্মদ। জান্নাতের প্রত্যেকটা গেটে আমি ঘুরলাম, প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহর নামের সাথে ওই নবীর নাম, কিন্তু নবীটারে দেখলাম না। যারে আল্লাহ না বানাইলে আমরারে বানাইতো না। জিবরাইল রে আমি কাষ্ট, আমি ঠিক না, আমার স্বাস্থ্য তেমন ভালো না, দেখতে তেমন সুন্দর না, কিন্তু ফারবানি রে ওই নবীরে একটাবার আমার দেখাইবার জন্য। জিবরাইল কেঁদে কেঁদে কই পাগলা চিন্তা করিস না, আমি অন্যদেরকে নিতাম না, তোরে সারা নবীর দরবারে যাইতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लोबा रेगम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। জিবরাইল কয় চলো আমার নবীর দরবারে যাইমু, কারণ তোর ভিতরে যে প্রেম, যে তাপমাত্রা দেখতেছি অন্যটিরে নেওয়া যোগ্য হবে না, তোরে নিয়ে যাইমু। জিবরাইল ওই বুরাকরে নিয়া যাইতে যাইতে মক্কা নগরে আসলেন। আসার পরে বাবা লক্ষ্য করেন ওই বুরাকরে রেখে মা উম্মে হানির ঘরে ঢুকার আগে মক্কাটা একটা চক্কর মারলেন। চক্কর মারা দেখে খানা খাওয়া তাওফে নবী নাই, বিশেষ করে আমার নবীজি সাফা মারওয়া তাওফে নাই, আমার নবী মক্কার অলিগলিতে নাই, ইব্রাহিম খলিল রুটে নাই, আব্বা লক্ষ্য করবেন বিলালের রুটে নাই, জান্নাতুল মুআল্লার রুটে নাই। নবীর দিকে তাকায় দেখতেছে নবী মা উম্মে হানির ঘরের মধ্যে চক্ষু বন্ধ, অন্তরটা জাগৃত। আমার নবীর চোখ বন্ধ, অন্তর জাগৃত। রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে ঢুকা জিবরাইলের মতন একজন ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের লিডার, তিনি আমার নবীর ডাক দেওয়ার মতন সাহস পায় না। আর আমরা দেশের কানা মুলবিরা কয় নবী বলে হ্যার মতন, জিবরাইল রে নূর মানে, নবীরে মানে না। কথা কন না। আবার ফতুয়া দেয় নবীজির কন্যার জামাই যিনি হলেন ওসমান জিন, ওসমান জিন হেতারে নূর কয়, কয় গাছ মানে বিচার মানে তাল গাছ দিতাম না। ওসমান জিন নুরাইন হেতারে নূর কয়,
নবীর নূর মানে না, জিন্নুরেন কেন কয় জানেন? নবী দুটা নূরের অধিকারী কন্যাকে বিবাহ করার কারণে হেবাটা লকআপ করছে জিন্নুরাইন। সুবহানাল্লাহ কান্না কা। এখন হেডা মানে নবীরে মানে না, আসেন এরকম। ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। এবার জিব্রাইলের মতন ফেরেশতা একবার চেহারা তাকা, আরেকবার ফায়ের কাছে যা, আরেকবার চেহারার দিকে তাক। দেহের বাড়ি আরেক জায়গা, কথা কয় না কেন? যখন রূহ কবজের জন্য আসে, এ আমার ওহাবি ভাইয়েরা রাগ করবেন না, আপনার নাম তো আর নাই, একটাই। আর নাম থাকলে আমারে দেন, আমি হেডা করে ডাকবি, আপনারা রাগ করবেন না, কথা কয় না কেন? আপনারা কবেন জালালি বানাই গেছে। রূহ জাগার জন্য দুইটা স্থান রাখছে, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। রুহুর বাড়ি হচ্ছে আলমে আরোহা, ওখান থেকে রুহু আল্লাহ দেহে ফিট করে, দেহ হচ্ছে মাটির সাথে মিশে যায়, কারণ যাতে মাটি তো, কথা কন না। খুব খেয়াল করেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? বাজান কেন কথা বললাম? ওই রুহু আল্লাহর বন্ধু হচ্ছেন সমস্ত রুহের পিতা, আর এই দেহের পিতার নাম হলো আদম ও সাফিউল্লাহ। কি সাফিউল্লাহ? আচ্ছা, আদম বাবার কেউ যদি টালি কই ডাক দেয় ইমান থাকবো? কথা কয় না। কেউ যদি কোন আদম আমার জেডা বাবা, ওই বনি আদম হলো আদম ও সাফিউল্লাহ, সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সমস্ত জাতির পিতা, মানব দেহের পিতা, কথা কয় না। এবার আসেন বাবা, খুব খেয়াল করেন, আমরা হিন্দু না মুসলমান? জবানটা ছেড়ে দিয়ে বলবেন হিন্দু না মুসলমান? আমরার জন্য মুসলমানের পিতা হলো মিল্লাতুকুম আবি ইব্রাহিম। আল্লাহু আকবার কর। তিনি হচ্ছেন সমস্ত মুসলমানের পিতা, হিন্দুদের পিতা না, বৌদ্ধদের পিতা না, খ্রিস্টানদের পিতা না। একটু খেয়াল করেন, মনোযোগার প্রেম নিয়ে বলবেন। এবার গেল তিনজন নবী হচ্ছে রূহ জগতের পিতা, দেহের পিতা আদম নবী, আর মিল্লাতুকুম আবি ইব্রাহিম তিনি হচ্ছেন সমস্ত মুসলমানের পিতা। খুব খেয়াল করেন, আপনারা যিনি জন্ম দেয় ইনারে শরীয়তে বাবা কওয়া ফরজ, জিনা হলো জন্মদাতা বাবা। ওরে বাবা যে নূর পরম বন্ধু, বাবা জন্মদাতা, ভুল করে কো বাবার মনে দিও না ভাই ব্যথা, ঠিক কি না? ওই বাবা হলো সমস্ত হিন্দু বৌদ্ধ জন্ম যিনি দেয় শরীয়তের, তিনি হলো বাবা, কথা কন না। আচ্ছা, বাবার কেউ যদি কয় যে ইয়ে থাকে যে পাগল সামনে তো বাবার কেউ ড্যাডি কয়, ফাদার কয়, কথা কন না। আব্বু কয়, আব্বা কয়, বাবা কয়, কথা কন না। কত নামে ডাকে আব্বারে। খুব খেয়াল করেন, চলে গেল চারজন, কয়জন? শরীয়তে বিয়ে করা ফরজ উপযুক্ত হইলে, কথা কন না। বিয়ে করার পরে বিবির লগে শ্বশুর বাড়ি যাইয়া, শ্বশুরে যদি কোনো শ্বশুর শ্বশুরের বাপর নামও জানা না, এটা কিরম জামাই, শ্বশুরি কি শ্বশুর করে ডাক দিব কিতা? ও মা গো, এটা ব্যাখ্যা জানা। শ্বশুরি কি কয়? আব্বা তো কয়, আব্বা বড় মাছটা হবিগঞ্জ খোয়াই নদীর মাছটা নিয়ে আসি, নাম করার লাগে। মা গো, শ্বশুরে দেখা যায় খালি মাছ এটা ঘুরায়, এত সাথে প্রশংসা করে। বউয়ের জামাই আছে দেখবেন, কথা কথা ঠিক কিনা? আর নিজের বাড়িতে গেলে বাপের ডরে চুরি করে এটা একটা কুটে না বুর কাছে নিগুন যায়, কে জানে বাপের আবার মাথা দেড় লাগে না, জুতা দিয়ে ভিটটা দিন বাপের আগে খাওয়া, ঠিক কিনা? সব ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। এই বাবা হলো জন্মদাতা বাবা, ওনারে বাপ পাওয়ার পরে শ্বশুরে যাইয়া বাবা কওয়া, এটা শরীয়তের আইন আছে কি নাই? কয়জন হয়েছে? 5 জন। রুহের বাবা আবুল আরোহা নবী, আদম দেহের বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের পিতা, জন্মদাতা বাবা, কথা কয় না। শ্বশুর আব্বা কয়জন আছে? আল্লাহকে কয়জন? তারা যে বাবা কথা হইলে তাকে কই যে যাবো, তোমাকে এত বাবা আছে এক বাবারও মানতে পারেনি হাতে। আর তুই জানোস না, বাপ না মানলে এটার কিতা কর। ও মা গো, ফতুয়া দিয়েছেন আপনারা, আমি দিছি না, আমি দিলে তো বেজার লাগবে, কথা কম টাকা। হায় 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 হায়। খুব খেয়াল করেন, কেন বললাম? এবার আসেন, কোরআনে আইন আল্লাহ নাজিল করলেন শরীয়তে 500, তরিকতে 1900, হাকিকতে 2100, মারফতে 2166। শরীয়তের বাবা হলো জন্মদাতা বাবা, শ্বশুর শরীয়তের বাবা, কথা কন না।
দুইজন শরীয়তে বাবা পাইলাম, শরীয়তে আইন হলো 500, তরিকতে হলো 1900। তরিকতে মুর্শিদ না দইরা কবর গেলে নবী মিলবে না। ওই তরিকতের পীরে বাবা কওয়া তরিকতের দৃষ্টিতে ফরজ। উনি হলো তরিকতের বাপ। কিসের বাপ? তরিকতের আব্বা না মানলে ওরে মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবা না, দয়াল মুর্শিদে যার শৌকা তারে কিসের বাবা না, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আল্লাহু আকবার কর। বাবা কয়জন নিছে? এই 6টা লোককে মানতে হবে। যদি না মানেন সমস্যা না, আমরা ঈমান হারাবো। কেউ যদি তরিকতের দৃষ্টিতে মুর্শিদ রে দয়াল মুর্শিদ না কন, মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক। কি প্রদর্শক? ফিরের মধ্যে হইব 11 গরো ফির, গাউসে বাগ বলে 12টা গরো ফির, 11 গরো ফির জাহান্নামে। বহু ফির আছে নবীর নূর মানে না, বহু ফির আছে নবীর কিয়াম করে না। কথা কন না কা? ওই সমস্ত ফির ধরলে ফিরো জাহান্নামী, মুরিদানা জাহান্নামী। ওয়াজ আজকে বুঝে নেন, আজকে আমি ওয়াজের মতন করি নাই, একটু আপনাদেরকে দলিল ভিত্তিক কথাগুলো বলতেছি। এইগুলো 6 জন বাপ মানতে হবে। রুহু জগতের সমস্ত নবীজির বাবা কওয়া যাবে না। নবী হচ্ছে রুহু জগতের পিতা আবুল আরোহা। কোরআনের মধ্যে আয়াতটুকু আছে, আমি একটু পরে বলতেছি। এবার নবীজির কদমে জিহ্বা লাগাইছে জিবরাইল। আচ্ছা কন্ত, যারা নবীরে মাটির কয়, মাটির নবীর কদমে নূরের জিবরাইল জিহ্বা লাগাইছে, নবী কেমনে টিক্কা রয়েছে জ্বলে জানার কথা তো না। কথা কন না কা? কিও বাবা আমার তো বুঝে আসে না। ওরে ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তোলায়, সেই খুশিতে সবাই পড়ল দুরূদ সাল্লাল্লাহু আলা। বলেন মেহরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা, সেই খুশিতে সবাই পড়ল দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে সবাই পড়ল। আমার নবী কয়ে চলো। এবার এখানে আরেকটা ঘটনা আসছে তাফসীর মাযহারের মধ্যে। আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী বলেন, আল্লাহর হাবিবের এখান থেকে নাভি পর্যন্ত কুদরতি অপারেশন কইরা ভিতরের নাড়ি বড়ি কলিজা গুদ্দা ও বাবা হাউজে কাউসারের পানি দিয়া ধুত করলেন। আবার ঢুকাইয়া বোরাকের মধ্যে যখন উঠাইলেন, বোরাকের সেকেন্ডে দূরত্ব ছিল 2,88,000 মাইল দূরত্ব। সেকেন্ডে সেকেন্ডে যাইতেন। চোখের পপ্তি মারার আগে ওয়াজটা বাঁধতে গেলে একটু সুলেমান নবীর কথা কল লাগে, কইতাম তাহলে বুঝলেন ওলি আল্লাহ কি। রানী বিলকিসের সিংহাসন ছিল সুলেমান নবীর বাড়ি থেকে, দরবার থেকে 900 মাইল দূরে। কয়শো মাইল? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া মাইপা দেখবেন 900 কিলোমিটার নাই। কথা কন না। এবার কত দূরে? ইফরিল নামে একজন জিন রানী বিলকিস আসতেছে বাবা সুলেমান নবীর দরবারে। তিনি বলছে, এই জিনেরা আসল সর্দার জিন, দাঁড়াও। ইফরিল এটা শিকল মিকল টাইম না মাইনা খাড়াইছে। এটা যে কত বড় এটা আল্লাহ বালা জানে। হুজুর কি করতাম? রানী বিলকিস আমার দরবারে আসতেছে, দেখো তো কোন জায়গায় আছে। চোখ বন্ধ করে হুজুর আর 3 মাইল বাকি আছে। হে আইতে কয় মাইল? আচ্ছা এন থেকে হবিগঞ্জ মনে করেন ওই যে সিএনজি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড ধরেন না 3 মাইল। একটু কথা বুঝুন, খারাপ লাগতেছে আপনাদের? এখন রানী বিলকিস চলে আসছে কোথায়? 3 মাইল। আর ওনার আসন অর্থাৎ সিংহাসনটা রয়েছে 900 মাইল দূরে। এখন কয়ে রানী বিলকিসের একটা আশ্চর্য ঘটনা আমি দেখাইতে হবে। কি ঘটনা? তো উনি থাকা অবস্থায় ওনার যে রাজ্যের রানী সিংহাসনটা এটা কে আমি দিতে পারবো? এপ্রিল জিনকে হুজুর আপনার যদি আমার কন, আমি আপনার এই মিটিংটা বসার শেষ হইতে না হওয়ার আগে আমি আনতেছি। সুলেমান নবী কয়, আমি এটা মানি না, আমার এই দেরি সহ্য হইতো না। মারহাবা কর। এবার আসিফ নামে বরখিয়া ল্যাংরা গুজা একটা বেড়া লাড়ি বর দিয়ে উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বেলায়েত কারা কয় চিন্না নেন। উনি দাঁড়ায়া কয়, হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন, আমি খোদার কসম খাইয়া কইলাম আপনার চোখের পাত্তি মারার আগে আমি রানী বিলকিসের সিংহাসন আইনা দিতাম পারবো। খুব খেয়াল। এবার হুজুর কয় সুলেমান নবী তো আনো না, তো আনছি তো।
তো কই তো পিছনে থাকা আরে সুবহানাল্লাহ গানা রে আরে ওলি আল্লাহর পাওয়ার কি যে আল্লাহর ওলিদের বিষয়ে হাদিসে কুদসির মধ্যে এসেছে বিশেষ করে এটা আমার কথা না আল্লাহ নিজে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক যারা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলো বিপক্ষে যাও আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি এটা ছেড়ে দিলাম আরেকটা কথা আছে তাফসীর মাঝহারির মধ্যে কুওয়াতান আফসাদে ফায়াজ আবুনা মিনাল আরদে ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা ওলি আল্লাহর ইন্তেকালের পরে তাদের বেলায়েতি পাওয়ার আরো 40 গুণ বেড়ে যায় একটু খেয়াল করেন এবার হে কি কয় হুজুর আনছি তো কই কো আমি পিছে টাকা পিছনে তাকায় দেখে এটার মাটি ফ্যাক স্যাক লইয়া সিংহাসন এটা খাড়ায় রইছে কয়টার মধ্যে ফ্যাক লাগছে কি লাগে কাদা লাগছে কি এটা কি হিডানি কো হয় এইডা কো হুজুর আপনি জানেন না রানী বিলকিসের সিংহাসন আনতে যাইয়া 27টা তালা কয়টা 27টা গেট ফারিতে হয় চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন করে রাখছে পুলিশ বিডিআর মোতায়েন করে রাখছে রাজ্যের চতুর্দিকে আমি তারার জায়গায় রাখছি তালা জায়গায় রয়েছে বেলায়েতি হাত এখান দিয়া মাটির নিচে দিয়া রানী বিলকিসের সিংহাসনটারে টান দিয়া আপনার কাছে আনতে কাদা লাগিয়া গেছে এটা হলো আল্লাহর ওলিদের বেলায়েত আল্লাহু আকবার আর কানারা বুঝবো কি বাবা শাহজালাল এটা আপনারা কি জানেন না তিনি কইছে কে আছে কারা সর কাজা নাই সিবাজালাকে হুজুর আমার নাই মার দেওয়া আজান মারো আজান মারলে কি হবে এটা কয় না আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে দেরি গো দেখতেছে বল রেজাল্ট লাগে নাই বিল্ডিং এর ইটাগুলা দুম দুম করে ফুটতেছে তিনি আযান দেওয়ার সাথে সাথে যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি পুরা ছাদ সুদ্ধা জায়গা দেবে গেল তোরা আমারে জিগা উনারা তো কোনো বোম মারে নাই গ্রেনেড মারে নাই জবান থাকে পবিত্র কথা বল না এখন তুমি জবান পবিত্র করতে হলে আমি জানালি একটা টিপস দিয়া যাইব একটা লোক নবী পাওয়ার চিন্তায় আসেন নাই খোদার পাওয়ার আশা করেন নাই ওয়া শুনে আমল করতেন না সারা দিনে চিন্তা শুধু 1000 টাকার কিস্তি কথা কোন কেমনে নবীর পাইবেন সাহাবায়ে কেরামের চিন্তা শুধু একটা নবী গো তোমার মিললে খোদা মিলবো তুমি রাজি হইলে আল্লাহ রাজি হইব তোমার জন্য জীবন দিব তুমি নবীর কদম ছাড়তাম না এই জন্য সাহাবা আর আমরা নবীরে ভালোবাসি ভালোবাসা কি করবেন আজকের ওয়াস্তা চলবো কইছি না 4 ঘন্টা কয় ঘন্টা থাকবেন নি এবার নবীর রফরফের মধ্যে নয় বোরাকের মধ্যে উঠাইলেন একটু খেয়াল করেন বোরাক সেকেন্ড লাগে নাই চলে গেলেন সেকেন্ডের মধ্যে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ এই পাগলা তুই কই যাস রে এই বেটা কই যাস ও 1 আচ্ছা সাইজ আবার তুই করিস না 1 রাই করিস পাগলা যাক ধরতে পারে স্বাভাবিক কথা কোন ঠিক কিনা আজকে আশেক পাইছি পাগল পাইছি এই পাগলদের কাছে ওয়াজ মিলবে কথা কোন ঠিক কিনা আরে পাগল মলে বাতি জ্বলে বেঈমানে মলে জ্বলে না রে বেঈমানে মলে জ্বলে না পাগলের ভিতরে খোদাই আছে কানার দলে দেখে না ঠিক কিনা পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল পাগল ছিল হামজালা নবীর প্রেমে জীবন দিল ফেরেশতারা গোসল দিল কানার দলে পাইল না পাগল মলে বাতি জ্বলে বেঈমানে মলে জ্বলে না রে বেঈমানে মলে এই পাগলের ভিতরে খোদাই আছে কানার দলে দেখে না খোদার কসম আপনারা যায় দেখেন এখন মুরাদন যাবেন ওখানে দেখবেন বাতি জ্বালাচ্ছে কত আশা কিন্তু আমরা এই দেশে যারা মিলাদ কিয়াম করে না যেটা মরে গেছে হেতার কবরে দেখবেন কুত্তাও যায় না কুত্তা কিন্তু মানুষ চিনি আপনারা দেখেন কুত্তা প্রস্রাব করতে লইলে জায়গা হুঙ্গে হুঙ্গা কোয়াল্লা এটা নবীর দুশমন আর এটা তো 8 টাকা তার আমি পড়ি না আর টাকা হুঙ্গে কোয়াল্লা হইতো না এটা আমার বুকে হাত দিন না
ভুল করতেছেন। কুকুর কিন্তু আমরা জানেন না, কুকুরটা নাফা করে কুকুরটা জান্নাত পাইছে, আসাদে কাপ কিতমির কুকুর জান্নাতি হয়েছে, ওদিকে ভালোবাসে আমরা চিনি নাই। আর মানব জাত শ্রেষ্ঠ জাত, নবীরে ভালোবাসে। ইমান যদি কম হয় আমল, ইমানের কারণে জান্নাত। সুবহানাল্লাহ। এই ইমান সঠিক রাখো, নবীর জন্য জীবন দিব। ইমান দিতে পারি না, কারা কারা রাজি হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, আওয়াজ হবে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওদের দুশমনেরা, এই মিলাদ কিয়ামের দুশমনেরা, এই মাজার ভাঙার দুশমনেরা, সবাই বলেন মারহাবা। হাত নামান। 100 গুম সব গেছে গা। আমি জানি এখন ঘুমে রান্না করে কি লাইতেছে, এর লাগে ঘুমের ওষুধ দিয়ে দিছি গা। কেউ রাগ করতেছে? সব জঙ্গের জানি, কিন্তু বইয়ে থাকতে উঠতে গেলে আমার আওয়াজ ভেঙে যাবে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বাজান আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে গেলেন। এখন ওই দিকে যাওয়ার সময় কম। ওখানে যাওয়ার সাথে সাথে আদম নবী সালাম দিয়ে কয়, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার জীবনটা ধন্য। আজকে আল্লাহ তোমার নবী তোমার সাথে দেখা করবেন, আপনি কল্পনা করি নাই। মেসেজ আসছে, আমি হাজির হওয়ার জন্য, শুধু আসছে আপনার সাথে দেখা করার জন্য। নবী গো, আমার জীবন ধন্য। বাইতুল মুকাদ্দাসের মধ্যে দাঁড়ায়া আদম নবীকে, ইনি হচ্ছে ঈসা নবী, ইনি হচ্ছে মুসা নবী, ইনি হলো ইব্রাহিম নবী, ইনি হলো জাকারিয়া নবী, ইনি হলো হারুন নবী, ইনি হলো ইদ্রিস নবী, ইনি হলো সুলাইমান নবী। একজন একজন করে পরিচয় করায়া জিব্রাইল কো, নবী গো, এখানে আর দেরি করা যাবে না। নির্দেশ আসতেছে উপর থেকে, টটটট করে নির্দেশ আসতেছে, আপনি নবী ইমামের দাগাজ দাঁড়ান, আমি হইব মুয়াজ্জিন, আর সকল আম্বিয়ারা হইব মুসল্লি। আল্লাহু আকবার কন। আরে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের নবী। হ্যাঁ, আমার নবী কেমন মেহমান, একটু মনোযোগ। এবার আপনারা আমার উত্তর দিবেন। মেহরাজে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস স্টেশন, এটা হলো শুরুতে বাসারি। কোন শুরুত? আগে দলিল দলিল, কোন শুরুত? শুরুতে বাসারি, যেটা আমার আপনার মতো লাগে, নবী আপনার মতো না। মানবীয় কাবাল লইয়া ওখানে যখন সমস্ত নবীর সাথে দেখা করলেন, একটু খেয়াল করেন ওখানে যে ইমামতিটা করলেন। আচ্ছা আপনারা বলেন তো, এখনো তো নামাজ আসে নাই। কি যাওয়ার হতে কি নামাজ বাজেট বাইতুল মুকাদ্দাস হইছে? এখন আপনারা কোন যে রে কয় নবী জানে না, নবীর কে শিখাইলো? নবী গো, আপনি বলেন না 2 রাকাতের নিয়তটা কেমনে? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল। এই রাকাতাই নবীরে কে কইলো? আল্লাহ কয় নবীরে কোয়া লাগে না, আমি নবীর উস্তাদ, আল্লাহ হলো উস্তাদ, নবী হলো শাগির্দ। এখনো নামাজ আসে নাই। জিব্রাইলের মতন বেড়া নবীর পিছে নামাজ আদায় করে। ওয়াজটা এখন মজার আসবে। প্রথম শুরুতে বাসারে, এবার ওখান থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণ করবে। যেই বোরাকের সেকেন্ডে 2,88,00,000 মাইল দূরত্ব ব্যাগ। ওই বোরাকের মধ্যে নবী উঠতে দেরি, প্রথম আসমানে যাইতে দেরি। আদম নবীর সাথে দেখা। কার সাথে দেখা? জোরে কোন, কার সাথে দেখা? একটু মহাব্বতে দরুদ না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনে, যাইতাম সোনার মদিনায়। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। প্রথম আসমানের দরজা খুলে ফেরেশতা কয়, কে আসছে কে আসছে? কয় যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী। আলা হযরত কয় জিবরাইল কইতেছে, সবসে বালা গোয়া লাহামা রানবী। আল্লাহু আকবার। কান্না
अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का मारा नबी दोनों आलम का दूल्हा বাজান খুব খেয়াল করবেন অন্তর দিয়া কান লাগান আদম নবী কয় হুজুর আপনি তো আল্লাহর দিদারে যাচ্ছেন জীবনে বড় ভুল করেছি গো নবী আল্লাহ জান্নাতে পাঠাইছে প্রথমে আমি ডান দিকে তাকায় দেখি একটা নারী এত সুন্দর নারীটা হলো আমার বিবি মা হাওয়া আলাইহিস সালাম তাকাইতে দেরি আল্লাহ নিষেধ করছে তাকাইও না আমি কইলাম খোদা তাহলে এটারে এনে ফাটাইছো কি লাগিয়া কত লাগিয়া আমার লাগিয়া ফাটাইলে আমি তাকাইলে কি হইছে কোন এটার হক আদায় কর হকটা কি কয়টা হলো মোহর আনা কি আনা কি আনা আমগো দেশে তো বিয়ে হয় না এখন যদি আমি জানালি তো সবাই কবি কথা তো ঠিক কি লেগে জানেন এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টার বিয়ে হারাম আমি এটা বলি না যাই যে একটু শুনে নেন হেভিডিরে কমিউনিটি সেন্টারে ফাটানোর আগে মেয়েরে ফালারে ফাটায় 4 ঘন্টা লাগায় আডা ময়দা দি দলে কি ময়দা দিয়া ও আল্লাহ গো এটা আডা ময়দা দি মাইকা নে হানে কুত্তার গো হানে বিলের গো এই 4 ঘন্টা যে সাজাইছে বিড়ির মুতা ধরে নাই মাইন্ড করে নাই মুসল্লাদের কারণে হাতে ওযু করে না কোন মেরে গেছে কাজী সাহেব কি করছে জানেন এত তো সেন্টার ভাইয়া মসজিদ না তো আর এটা হলো কোথায় ওই যে কমিউনিটি সেন্টার এখানে যায় কাজী সাহেব জান কোন টাইমটা ফাড়াই কবুল কর কথা কথা করে জালালি হক কথা কইলে তিতা লাগে এই জন্য ফোলা ওইয়া ক মিলেন নাই কি আমি নাই সালাম নাই নবী মাটি ওই তো না তোরা বিয়ে তো না ফাইকা কথা কর না ওর উম্মত হইব ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে যুক্তি তর্কে সরল মনাই ঠিক কি না ওই যাও কি লেডি বেদাতি বন্ডা মাজার বুঝারি আর জুতো দিফিতি মাজারে কেউ পূজা করে না মাজার হয় জিয়ারত জিয়ারত করা সুন্নাত মান জাআরা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি দলিল নিয়ে যা তোরা তো মানুষ না নবী ছাড়া হজ কবুল হবে না মক্কায় ঘুরাইবা লাভ হবে না কথা কর না কা একটু মনোযোগ ওয়াজ কই সেই গরম করব আমরা ভতন কিছু গরম চাই লাগে গরম দরছে এখন যদি কোন ঠান্ডা করতেন তাহলে ঠান্ডা করুন কোনটা 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 তাহলে দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও লা উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা শুধু 5 মিনিট নবীর মহব্বত যার কলিজা আছে একজন সাইমো আপনাদের মধ্যে যে হুজুর এই নোয়াগার খতম মাহফিল আগামীতে যদি বেঁচে থাকি হইলে আমি তাবারুকের জন্য 5000 টাকা দেব একটা লোক সাইমো টাকা পয়সা নবীর জন্য না জানতা কোন না আর এক শয়তান আছে এটার বাড়ি হলো কক্সবাজার হে থেকে মধু হই হই আমায় বিশি খাওয়াইলা জুতা দি ফিরতে দিন বিষ খান হারাম কথা কোন না করে আরেকটা সাহেব বাচ্চু হে থেকে 12 মাস তোমায় ভালোবাসিব অবসর ফাইলে ফালাইমু নাউজুবিল্লাহ কোন এডি হারাম আর কবি নজরুল বলেছে না হাম গজল কি শুনেন কবি নজরুল কি করেছে অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না কবুশান তুমি রহমান তুমি মেহেরবান সুবহানাল্লাহ কথা না ওরে কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি আল্লাহু আকবার কর এই গজলগুলা না এটা হামতে পারি বলবে আরেকটা বলেছে কবি নজরুল কি শুনেন মাকাম বেদ করে আরশ মোল্লা আপনি চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না আল্লাহ আমার দিয়ে সমস্ত আদম তৈরি করলেন সৃষ্টি করলেন কিন্তু
হাওয়ার দিকে তাকাইতে দেরি, কথাটা মনে আছে কিনা জানি না। আমার আল্লাহ কইছে তাকাইও না, দৌড়ো না। আমার কইছে মোহরানা আদায় করতে। আমি কইছি আল্লাহ দেন মোহরানা পাইমু কই? এখানে তো জান্নাত কিছু নাই। কয় ওটা মতান্তরে আমি তোমার কাছে পাঠাইতেছি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন সাক্ষীর দ্বারা আল্লাহ নিজে বিবাহ বানাইলেন আদমের। একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, ওই মোহরানাটা হচ্ছে মতান্তরে আমার নবীর উপরে 11 বার দুরূদ। সুবহানাল্লাহ কর না। নবীর কেমন ইজ্জত, আল্লাহ কয় আমার বন্ধুর উপরে দুরূদ আদায় করো, তুমি আদমের মোহরানা আদায় হইয়া যাইবা। এবার ওই আদম নবী কয় নবী গো আপনি আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর কাছে আমার আরজি জানায় সালাম দিয়েন, আমার জন্য দোয়া চাইেন। চলে গেলেন দ্বিতীয় আসমানে। একটু লক্ষ্য করেন বাবা, অন্তর দিয়া মনোযোগ আর প্রেম নেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা আব্বা একেভাবে তিনিও সালাম দিলেন ইশারুহুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। ইশারুহুল্লাহ বলছেন নবী গো আমি ইশারুহুল্লাহ মরা মানুষ জিন্দা করি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি আমি যেন আপনার উম্মত হইয়া শেষ জমানায় যাইতে পারি। আপনি আল্লাহর কাছে আমার আরজিটা দিয়েন, আল্লাহ যেন আমার এই আরজিটা মিস না করে। এবার চলে গেলেন 3 নম্বর আসমানে। এক আসমান থেকে এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এদিকে সময় নাই কওয়ার। আমি না কইছি ফাতারে একটা আপনাদেরকে নিয়ে ফাতারে একটা দুমুর মারমো, একটু পাড়ি দিব বাবা। এরপরে 3 নম্বর আসমানে, ওখানে হইল ইউসুফ আলাইহিস সালাম। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী গো আমারে আল্লাহ নূর দেয় নাই, তুমি নবীর নূর দিয়ে তামাম জাহান বানাইছে, কিন্তু আমার দিয়ে প্রমাণ করাইলো। মেয়ে 100 জনকে লেবু কাটার জন্য দিলেন, লেবু কাটতে যায় হাতের কবজি ফালাইছে, বিন্দু পরিমাণ টের পাইছে না। এটা হইলো প্রমাণ। আপনি নবীরে মরার টাইমে দেখবো আজরাইল কলিজা কেটে কেটে রূহ বাইর করবে, উম্মত টের পাইতো না। আল্লাহু আকবার বলেন। গেলেন 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম। ওখানে ইদ্রিস নবী কই নবী গো আমার একটা আরজি আল্লাহর কইনা আমার প্রতি দয়ার নজর করতে। চলে গেলেন 5ম আসমানে হারুন আলাইহিস সালাম। একসাথে কোন আল্লাহু আকবার। 5ম আসমানে হারুন নবীর সাথে দেখা হলো। হারুন আলাইহিস সালাম একেভাবে কথা বললেন নবী গো আপনি আল্লাহর কাছে যাই আমার আরজিটা জানাইয়েন। চলে গেলেন 6ষ্ঠ আসমানে, যিনি মুসা কালিমুল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয় নবী গো আল্লাহ আপনারে আমার দুনিয়াতে পাঠাইলো, কিন্তু আপনার জন্য আমার এক উম্মত আবুল হারেসা, যিনি তাওরাতের 70 পারা হাফেজ ছিল। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একটু কথা শুনেন, খারাপ লাগতেছে মনে হয় আপনাদের কাছে। আব্বা আমি না বলছি মেরাজের ওয়াজ করে যাবো, উঠলে কিন্তু ওয়াজ হবে না। অনেকে রাত মনে করে চলে যাচ্ছেন। আরে এক রাত্র নবীর প্রেমে আপনি কাটাইতে পারলেন না। সিদ্দিক আকবর 6 মাস পর্যন্ত নবীর জন্য জমিনে ফিট লাগাইছে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা। একসাথে এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহর হাবিব মুসা নবী কয় আমার এক উম্মত তাওরাতের 70 পারার হাফেজ। আপনি নবীর আহমদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি, তার গুইসাব বানাইতে দেরি না। আর উম্মত ছিল 200 বছর যার ইবাদত নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, ফুসিদা নাই, মাগিবাজি খারাপ কাজে তাই লিপ্ত ছিল। একটা দিন আল্লাহকে সেজদা করে নাই, কিন্তু ওই লোকটা মরার পরে আমি তার ডাস্টবিনে ফালাইয়া দিলাম উলঙ্গ কইরা, বস্ত্রহীন কইরা। আল্লাহ আমারে ডাক দিয়া কয় মুসা রে পাইবিনি রে এরকম একজন বান্দা বানাইতে, কেন আমার বান্দার তুই ডাস্টবিনে ফালাইলি? আল্লাহ তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমি কি করতাম? খবরদার আমার বান্দার আমি জান্নাতি বানাইলাম। মুসা নবী কয় আমার তো বুঝে আসলো না। কয় তুই বুঝার দরকার নাই, আমি আমার নবীরে না বানাইলে তোরে বানাইতাম না। ওই নবীর আহমদ নাম শুই না 200 বছরের ইবাদত তার নাই, আমার নবীর নাম শুননা সুমা খাওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ মাফ করা রহমান নামে কোলে তুইলা লইলা।
নাম, ইয়া খালিক মালিক নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। রহিম রহমান নাম তোমার আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ। আল্লাহ কয় 200 বছরের গুনাহ দেখি না। মুসা কয় আপনি আল্লাহ দেখা আয় না, আল্লাহরে দেখি না কুহুতুর পাড়ে গেছে রাব্বি আনানি। আল্লাহ কয় লাম তারানি, আল্লাহ দেখতে যায় কুহুতুর পাহাড়টা জ্বলে গেছে, 70,000 নূরের প্রথম পর্দা দেখতাম পারি নাই। আর আপনি ছয় শরীরে আল্লাহর দিদার যাইতেছেন। আল্লাহু আকবার। আমার নবী ফেরেশতার সুরুত নিয়া প্রথম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে যাচ্ছেন। ষষ্ঠ আসমানে যাইয়া দেখে ইব্রাহিম ও খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ সালাম জানাইলেন, আমি মুসলমানের পিতা, সমস্ত মুসলমান আমার মিল্লাতে কুমা ইব্রাহিম। ইব্রাহিম নবীর পিতা মানে আপনি আল্লাহর কাছে আমার সালামটা দিয়েন। ওখান থেকে 500 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ কন্নাকা এক একটা পর্দা থেকে বলবো ইনশাআল্লাহ। ওখানে যাওয়ার পরে ফেরেশতা জিবরাইল কয় নবী গো চলেন আগে আপনি দেখেন আপনার উম্মতের কি অবস্থা হবে। নিয়ে যাচ্ছেন জাহান্নামের দিকে। জাহান্নামে যাওয়ার পরে দেখতেছে এমন এমন লোক আছে যাদের হাতের নখগুলা তামা দিয়া বানানো, তামার নখগুলা দিয়া মাংসগুলা মুখের চেহারা টান দিয়া উঠাচ্ছে, আবার মিলতেছে, আবার টান দিয়া উঠাচ্ছে, আবার মিলতেছে। এবারে ডাক দিয়া ফেরেশতারে আমার নবী জিগাইবেন, ওই জাহান্নামের গেটের মধ্যে থাকবেন মালিক, যিনি জাহান্নামের গেটের দারোয়ান, মালিক নামক দারোয়ান ফেরেশতা, যার মাথা আসমানে ফাও জমিনে রে বাবা। আমার নবীর দেখে সালাম দিব, সালাম দিয়া কব নবী দেখেন আপনার উম্মতের পরিস্থিতি। আল্লাহর কসম রে, তামার লোকগুলা দিয়া মানুষের নিজের মুখের চেহারার মাংসগুলা টেনে টেনে উঠাচ্ছে রে। আমার নবী কেঁদে কেঁদে কয় দেখো না জিবরাইল এগুলা কেন হইতেছে। জিবরাইল কেঁদে কেঁদে কয় নবী গো এরা দুনিয়াতে থাকতে মানুষের জন্য গীবত গাইছে, সামনে গেলে সালাম, পিছে গেলে বন্ডা, এরকম আসেনি? জোরে 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 এরকম লোকেরা মুখ দিয়ে কইছে তাকে চেহারাগুলার মাংস কেটে কেটে তারা নিচ্ছে। নবী গো পিছনের দিকে তাকায় দেখতেছে এক লোকেরা ঠোঁটগুলা কাইটা কাইটা আবার ঠোঁট লাগতেছে, জিহ্বা কাটতেছে, ঠোঁটগুলা লাগতেছে। জিবরাইল রে কেন রে তাদের এই পরিস্থিতি হচ্ছে? আমার নবী সহ্য করতে পারতেছে না। জিবরাইল কো নবী গো এরা আলেম নামে জালেম ছিল, কোরআনের ব্যাখ্যা অপব্যাখ্যা করেছে, নিজে মানুষে শুনাইছে কিন্তু নিজে আমল করে নাই, আছে কি না? ওই আলেম নামে জালেমেরা ঠোঁট কাটতেছে, জিহ্বা কাটতেছে। খোদার কসম আল্লাহ কাউকে ছাড়বে না। আমার নবী কেঁদে কেঁদে কয় আমার আর নিও না, আমার উম্মতের সহ্য হইতো না এত কষ্ট রে বাবা, আমার নিয়ে যাও। তুমি আর কোথায় নিবা? জান্নাতের দিকে নিলেন গো। জিবরাইলে নবীর এটা দেখায়, ওটা দেখায়, এটা দেখায়, ওটা দেখায়। আমার নবীকে আর দেখা লাগবে না রে জিবরাইল, আমি তোমার একটা জিনিস দেখাই, তুমি আমারে বলো না এটা কি? কয় কি বলতাম নবী গো বলেন না? কয় দেখো এই যে উটগুলা যাইতেছে এগুলার কোত্থেকে শুরু হইল, কোন জায়গায় শেষ, আমারে একটু জানাইয়া দাও। প্রশ্ন করছে নবী। জিবরাইলের শরীরের মধ্যে দুই হাতে 300 করে 600 টাকা। সুবহানাল্লাহ। এক একটা ডানা যদি এইভাবে নিচে নামায় জমিন থেকে আসমানে 500 বছর রাস্তা দূরত্বে যেতে পারে। 600 টাকা দিয়ে জিবরাইল শুরু দেখার জন্য, প্রত্যেকে শুরু হয়েছে শেষবার ডানা মিলতে মিলতে 600 ডানা দিয়ে বেরিয়ে দিতে দিতে 27 ঘন্টা উঠছে। কয় ঘন্টা উড়ার পরে দেখে যে ডানাগুলা শক্তি মানে এমন ভাবে আল্লাহ, এটা শেষ কথা একমাত্র আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। নেমে আইসা ডানে তাকায়, এটা হাকিকতের কথা। ডান দিকে তাকায় দেখে আমার রহমতুল্লাহ লিল আলামিন নবীজি ডাইনে পাশে দাঁড়ানো। জিবরাইল কইব যে নবীকে আপনারা ফালাইছি, কই আপনি এখানে কেমনে আসছেন? এই কথা কওয়ার আগে আমার নবী কি ফাইসি? ফাইসি না। আচ্ছা ঠিক আছে বলো তো, উঁটুর উপরে যে একটা বাক্স দেখা যায়, আমরা উঁটুর উপরে আলীর কবর, মানুষ আগেরই কয় এটি ভ্রান্ত কথা, কথা কন না। এই যে মাংস থাকে উঁটুর উপরে, একটা সডি উপরে থাকে কি থাকে না, একটা কবর মতন দেখা যায় না। আমার নবীকে জিবরাইল দেখো তো এই যে বাক্সটা দেখা যাচ্ছে এটার ভিতরে কি আছে একটু তাকায়া দেখো। জিবরাইল যাইয়া দেখে বাক্স আছে, বাক্সর মুখে তালা লাগানো।
সুবহানাল্লাহ কানা রে ওরে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে আহা প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে আমার মুর্শিদ বিন প্রেমের তালা খুলবে কেমন আমার বাজান বিন প্রেমের তালা খুলবে কেমন আপনারা কি মাইন্ড করতেছেন নি বাবারা একটু খেয়াল করেন জিব্রাইল শক্তি দিয়ে মোসরাচ্ছে তালা ভাঙে না কোন ওইগো সাফি তো নাই তালাও ভাঙে না কো ভাঙতো না যাও এই সাফিটা হইলো আমার হাসাইন এবং হুসাইনের কাছে সুবহানাল্লাহ কানা বাজান জিব্রাইল দৌড়াইয়া কয় না না নাতি এত ভঙ্গিমা জানেন কোথায় নবী জান্নাতে জিব্রাইল আসছে দুনিয়াতে মারহাবা খানা মানুষ কিন্তু ঘুমের মধ্যে কারণ দেহের মধ্যে রুহ না থাকলে একটু কথা বুঝ না ঘুমে গেছেন গা ঘুমের মধ্যে গেছেন স্বপ্নে আমেরিকা লন্ডন ফ্রান্সে দেহ কিন্তু বাংলাদেশে রুহ চলে গেছে আমেরিকা ঠাস করে যদি কেউ দেখুন মানুষ কাফা শুরু করে কারণ রুহটা দেহে আসতে একটু সময় লাগে কথা কর না কা এই জন্য নিয়মিত আস্তে আস্তে তার তালুকার মধ্যে হাত দিয়ে তারা অস্ত্র ডাক দাও রুহুতে এসে দেহের মধ্যে সুস্থ একটু সময় লাগে ঠাস করে ডাক দিলে যে কোনো লোক স্ট্রোক করে মারাও যেতে পারে কথা বলেন না কেন ডাক্তার আসলো দেখুন ভাই ঘুমন্ত লোকরা এইভাবে জাগায় না আস্তে আস্তে ডাকা লাগে তো নবীজি তো রুহু জগতের ফিতা আল্লাহ সমস্ত রুহু জগতের ঘুম পাড়াইয়া গভীর রজনীতে লাইলাতুল মিনসে শাবান অর্থাৎ আপনার ইন্নাল্লাযিনা একটু খেয়াল করবেন আমার আল্লাহ যে কোরআনে বলেছে এটা তাফসীরের মধ্যে তাফসীরে রুহুল মায়ানিতে এসেছে তিন ভাগে বিভক্ত করা অবস্থায় নবীজি দুনিয়াতে শরীয়তের একটা সূরা ছিল যেটা হলো শুরুতে বাশারি কাবা লইয়া সিদরাতুল মুনতাহা নয় নবীজি গেছে বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ভ্রমণ করা অবস্থায় ওটা ছিল শুরুতে বাশারি নয় শুরুতে মালাকি ফেরেশতার শুরু আল্লাহু আকবার কর ওখানে যাওয়ার পরে আমার নবীজিকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এতটুকুর তাফসীরের মধ্যে আসছে খোদা কি কসম এটা আমি বানায় বলি না হযরত জিবরাইল দৌড়াইয়া দুনিয়াতে এসে ইমাম হাসানকে টোকাচ্ছে কোথায় হাসান আছে কোথায় এই সাফিটা নবী বলেছে আমি চাইতে চাই এটার ভিতরে কি রহমত আছে একটু জোরে করেন আল্লাহু আকবার এখন জিবরাইল হাসানকে টোকায়া বার করো হুসাইনকে টোকায়া বার করো বড় ভাই হাসানের কাছে বলে সাফিরা কইছে নানা জানে দিত সুরুত নমুনা লইয়া যাওয়ার পরে ওরা বুঝছে কি সাফি কয় সাফি আমার হুসাইনের কাছে জোরে দৌড়ে যান এবার গেলেন হুসাইনের কাছে হুসাইন ও সাফি দেওয়ার জন্য আপনার নানা বলেছে কি সাফি ওই যে বাক্সটার সাফি বাক্স কইতে দেরি হুসাইন কয় আমার নানার নাম দইরা বিসমিল্লাহ কইয়া তালার মধ্যে ধরলে তালাটা খুললা যাইবা ওরে মানাহাবাই শরীয়তের শতক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না ফাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুব খালি না এশকের দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় শিক্ষা দিয়ে কোন আল্লাহু আকবার ওরে মানাহাবাই মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটার আছে আটকাইয়া সাফি দিছে আলী মুটু যায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না ফাকে দরিয়ায় একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার বাজানো রাহমাতাল লিল আলামিন নবী এবার দেখেন নবীর কাছে যায় জিবরাইল নবী গো আপনারা নানা নাতি এত ভঙ্গিমা জানেন নানা ফাটাইছেন নাতির কাছে নাতি পাঠাইছে আরেক নাতির কাছে সাফি হইল বিসমিল্লাহ এই কথাটা আপনি বললেই তো হইয়া যাইতো আমি এত জায়গা দৌড়ানো যাইতো না কয় তোমার একটা ফাঁকাটা দিলে তো তুমি যাওগা 500 বছরের রাস্তা অসুবিধাটা কি তোমার আমার নবী কার দেরি করা যাবে না চলো যাইতে 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 সিদরাতুল মুনতাহা এবার জিবরাইল ডাক দিয়া কয় নবী গো সামনে আমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ আমি আর সামনের বর্ডার ক্রস করার মতন আমার পাওয়ার নাই এবার প্রশ্ন হইল যারা নবীর মাটি কও জিবরাইলের মতন ব্যক্তি কয় নবী গো আল্লাহর ৭০,০০০ নূরের এমন ফোকাস এমন পাওয়ার আমার শরীরের ৬০০ নূরের পাকা প্রথম পর্দার তাজাল্লিতে জ্বলে সারকার হইয়া যাইব আমি যাইতাম পারতাম না বলেন না আমার নবী কিভাবে গেল আমার নবী এবার নবীকে রেখে নাই
জিব্রাইল দাঁড়াইয়া গেলেন, এসলেন রফ রফ, যেটা হলো নূরের চাদর। নূরের চাদর মধ্যে নবী দাঁড়াইলেন। এক এক পর্দা থেকে এক এক পর্দা 500 বছরের রাস্তা। প্রথম পর্দার নাম আলমে রহমত। আলমে রহমত থেকে আলমে জাবরা 500 বছরের রাস্তা। আলমে জাবরা থেকে আলমে তাকাই 500 বছরের রাস্তা। আলমে তাকাই থেকে আলমে ফাই। আলমে ফাই থেকে 500 বছর রাস্তা। আলমে তাবরাই। আলমে তাবরাই থেকে 500 বছর রাস্তা। আলমে সাকরা। আলমে সাকরা থেকে 500 বছর রাস্তা। আলমে নুন। আলমে নুন থেকে 500 বছর রাস্তা। আলমে ইয়াসিন। আলমে ইয়াসিন থেকে 500 বছর রাস্তা। আলমে দোহা। আলমে দোহা থেকে 500 বছর রাস্তা। আলমে ফাকরা। আলমে ফাকরা থেকে 500 বছর রাস্তা। আলমে তবরাই। আলমে তবরা থেকে 500 বছর রাস্তা। আলমে কলকলা। আলমে কলকলা থেকে 500 বছর রাস্তা। আলমে জাকা। আল্লাহু আকবার কম। এইভাবে যাইতে 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 লামকাম। সুবহানাল্লাহ কন্নাকা। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, যেটার নাম আরশ মহল্লায়, যার উপর নাই, নিচ নাই, ডাইন নাই, বাম নাই। উপরও নাই, নিচও নাই, ডাইনও নাই, বামও নাই, নাই নাই কিছু নাই। গায়বী আওয়াজ আসলো, কাবা কা হুসাইন আও আদনা। বন্ধু আপনি আরো কাছে আসেন, ভয় পাইয়েন না। আরো জোরে 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 প্রেমের আলোচনা এখান থেকে শুরু হবে। আমার নবী একটু কাটতে, এবার নিচে তাকায় দেখো নবীর জুতা মোবারক পায়ে। যেই নবীর জুতা জ্বলে নাই গো, 70,000 নূরের পাওয়ারে জিব্রাইল কয় ওখানে তো দূরের কথা, প্রথম পর্দায় আমি যাইতে পারতাম না। আমার নূরের ফাঁকাগুলা জ্বললা সরকার হয়ে যাইব। নবী গো, আল্লাহ আপনার নূর নয়, শুধু তুমি নবীর নূর দিয়া তামাম জাহান বানাইলা। আল্লাহু আকবার। আমার নবীজির জুতা মুবারকের দিকে তাকাইতে দেরি আল্লাহ গায়বী ভাবে শব্দ করে, বন্ধু কেন জুতার দিকে তাকাইলেন? তুমি বন্ধুর জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হইয়া রইছে। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? নবীর জুতার দুলির নিচে সমস্ত লামকাম। কথা কন না কা? জমিন নবীর জুতার নিচে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 70,000 নূরের পর্দা নবীর জুতার নিচে। নবীর ইজ্জত বুঝাইবার জন্য আল্লাহ ওখানে উঠাইলেন। আর আমরা দেশের কানা মৌলবীরা নামাইতে নামাইতে নবীরা আমার কাতার আনে। নবীর ক্লাস হচ্ছে 99 ক্লাস। বলেন তো, প্রধান প্রাইম মিনিস্টার বর্তমান যিনি প্রধান উপদেষ্টার, উনি হলো ডক্টর ইউনূস। ইনারা যদি আপনারা আমার দর জানেন হই বলি আর জোরে কর না তো, কোথায় বেগম খালেদা জিয়া? ইনি হচ্ছেন একটা রাষ্ট্রনায়ক, 4 বারের মতন যিনি প্রধানমন্ত্রী। কথা বলেন, ওনারা যদি আপনি অন্য মহিলাদের সাথে তুলনা করেন হবেনি। নবী তো ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। প্রমাণ হয়েছে কোরআন। নামাজ পড়াইছে নবী মেহরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। মারহাবা কোন। আদমের ইমাম, ঈসার ইমাম, মুসা নবীর ইমাম, ইব্রাহিমের ইমাম। কথা কনা করে এখন ওই ইমাম সাহেবরে যদি আপনি আপনার মত না নেন, আল্লাহ আপনার ইমাম দেখবে না। নবীর ক্লাস হয়েছে 99 ক্লাসে। প্রথম ক্লাস হলো বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুব, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবজারি, দরবেশ, ইমাম, ইমামে আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। ওখানে আমার নবীর ক্লাস। এবার আল্লাহ কয়, বন্ধু আপনি কাছে আসেন। ওখানে যাওয়ার পরে আব্দুল হক মুহাদ্দিস দেলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ গো, তিনি কয় কি জানেননি? আমার নবীর সাথে আল্লাহ কুদরতি কোলাকুলি করেছে। ওই কোলাকুলি অবস্থায় সরিষার দানা মাঝখানে ফালাইলে জমিনে পড়তো না, এমন মিশে মিশছে। নবী কেন জ্বলে নাই? কেমনে জ্বলবে? ওরে নবী, দয়াল নবীর 3টা সুরুত শোনো হে নবীজির উম্মত। প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ। শোনো আসে কান, গাইব মোরা নূর নবীজির শান। বলেন গাইব মোরা নূর নবীজির শান। শোনো আসে কান, গাইব মোরা দয়াল নবীর শান। আল্লাহু আকবার।
একটু খেয়াল করেন। আর এ বাচ্চারা কথা বলো না, গভীরভাবে মনোযোগ অন্তরে কান লাগান। এবার নবীজিকে আল্লাহ কয় বন্ধু আপনি বসেন। আমার নবী ঘুরতে ঘুরতে স্বর্ণের কুরসির মধ্যে না বৈশা, নবী বৈশা গেলেন রূপার কুরসির মধ্যে। আল্লাহ কয় বন্ধু আপনি এটার মধ্যে বসেন, এটা দামি। আমার নবীকে আমি দামি চাই না, আমার বহু উম্মত হবে গরিব উম্মত, আমি গরিবরে ভালোবাসি। আমার নবীর উপর বসলেন, আল্লাহর সামনে বসাইলেন। আল্লাহ তুমি তো ধনী বানানো ওরা, তুমি ওখানে বসো, তোমার জন্য এটা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কুদরতি ভাবে বসলেন, সামনে দুটা গ্লাস রাখলেন আমার নবীর। আল্লাহ কয় বন্ধু এই মধুর গ্লাস এটা আপনার জন্য শরবত আমি নিজে বানাইছি, কুদরতি হাতের দ্বারা আপনাকে বানাই দিলাম, খান প্রাণ করেন। এরপরে কথা আপনি মেহমান আমার বন্ধু। সুবহানাল্লাহ। নবীজি গ্লাসটা হাতে লইয়া আল্লাহ আমি খেতাম না, আগে আপনি পান করেন। আল্লাহকে বন্ধু তুমি না জানো আমি আল্লাহর খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎরে খাওয়াই। তিনি কে? আমি খাই না, আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি জগৎরে খাওয়াই, আমি রব মালিক। মারহাবা কর। আমার আল্লাহ কইতে দেরি নবী এক টানে মধু খাইলেন, পরে আবার দুধ লয়ে দুধ টান দিয়ে খাইলেন। এবার আল্লাহ হিকমতের ধরা ধরে। মারহাবা কর। আল্লাহকে বন্ধু আপনি যে খাইছেন দেখবেন আপনার শরবত খাইলে নিচে একটু থাকেন, নবীজি একটু সামান্য রাখছে, কারণ পুরা যদি এটা যদি এমনি কাজ করে খায় আল্লাহ করে তার কীর্তি আমার জীবনে শরবত খাইছে না। আচ্ছা কেউ যদি শরবত খাইতে এমনি কাজ করে খায় আর তার মানে 14 গোষ্ঠী খাইছে না শরবত। তো নবী একটু নিচে রাখলেন। আল্লাহ কয় বন্ধু আপনি যে আমার বাড়িতে আনছেন, আপনি তো মেহমান কিতে আনছেন আমার লাগে, বন্ধু না বন্ধুর বাড়ি খালি হাতে আসা যায় না। আমার নবী চোখের মানি বালায়া কয় খোদা রে আমি জানি তুমি আমার এই কথাটা বলবা, কিন্তু আমি ভয়ে কইতেছি না, আমি কিন্তু খালি হাতে আসি না। ও বন্ধু কি আনছেন দেন আমারে দেন। মারহাবা কর। আমার নবীকে আমি আনছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা। আমার নবীর সালাম না, আমার নবী কয় আমি আনছি আমার উম্মতের ইমানদার উম্মতের জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছার গুনাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ সমস্ত গুনার ঘাটতি লইয়া উপহার হিসাবে তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ কয় আমি গ্রহণ করছি। আচ্ছা কোন তো এবার আর গুনাহ থায়নি, আমার কথা কয় না, সব গুনাহ লাজের আল্লাহকে কবুল করছি। এবার আল্লাহ কত তার বন্ধু আমরা যে শরবত খাইছি তাহাই দেন তো নিচে রুচি নেই, নবী করেছে দেখো যতটুকু রয়েছে অতটুকু পরিমাণ আপনার ইমানদারের গুনাহ রয়ে গেছে। নবী আমার দিল কানে দিয়ে করো ও আমার মালিক, তুমি যদি কথাটা আমারে আগে জানাইতা আমি গ্লাসটা সুদ্ধা সাবায়া ফেড়ে ঢুকাইতাম। উম্মতরা বললাম একটা গুনাহ রাখতাম না। এই নবীর কেমনে রে সালাম দিতে বাধা দাও, এই নবীর মিলাদে কেমনে বাধা দাও। আমার নবীকে আল্লাহ কথাটা যদি আগে জানাইতাম আমি গ্লাসটা রাখতাম না, গ্লাস সাবাইয়া ফেডের ভিতরে ঢুকাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। ওরে নবী আমার উম্মতের দিকে বানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা বলে নবী আমার সবাই না তোমরা জানো না, নবী ওর শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা বলে নবী আমার তোমরা জানো না, নবী আমার। প্লিজ একটু সাইলেন্ট থাকেন, শুনুন। এখানে 90,000 কথা হয়েছে, 30,000 কালাম মাত্র কোরআনে আল্লাহ জাহের করেছে, আরো বাকি থাকে 60,000। এই 60,000-এর তাকরীর এখান থেকে যদি আগামীতে আসি ইনশাল্লাহ করবে, মাইন্ড করবেন না। 1টা বাজে মিলাদ কি আমরা 1টা যদি বাজে ঘুমের ঘরে যায় নামাজ ছাড়লে আমার অপরাধী আল্লাহ বানাইবে, একটু কথা কয় না কেন? কিন্তু বাজান হক করলে হক কলিবা আল্লাহ দোহাই দিতে নোয়াগাবাসী সন্তুষ্ট খুশি। আপনারা মুনাজাত দিয়ে যাওয়ার আগে তাবার যেহেতু আছে তাবার নেবেন, তবে আজ থেকে ওয়াদা করতে হবে আমরা সুন্নি, আমরা সুদের টাকা হাতে নিব না।
কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। আমরা ঘুষ খাবো না, আমরা মানুষের হক নষ্ট করব না, কথা বলেন ঠিক কি না। এবং 5 ওয়াক্ত নামাজ আমাদের লাগবে কি লাগবে না, এটা নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে থাকবেন। আসেন